ভাজা মাছ আমার ভীষণ পছন্দ। আর ভাজা মাছ পছন্দ করে না এরকম মানুষ খুবই কম আছে যে কেউ মাছ ভাজা পছন্দ করে না। কিন্তু সেই মাছ ভাজাটা যদি হয় একটু ব্যতিক্রমী তাহলে তো কোনো কথাই নাই। ঠিক তাই আজকে আমি রুই মাছ ভাজি করেছি, আর রুই মাছটা কিভাবে ভাজি করেছি সবুজ করে সেটাই আমি শেয়ার করছি। এখানে আমি রুই মাছ ভাজি করেছি, আর রুই মাছ ভাজির জন্য যা যা নিয়েছি আমি সেটাও শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এখানে আমি রুই মাছ নিয়েছি 4-5 পিস। তারপরে হচ্ছে রুই মাছ ভাজি করার জন্য এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ। ধনিয়া পাতা কাঁচামরিচগুলোকে আমি বেটে নিচ্ছি পাটায়। কিভাবে করে বেটে নিচ্ছি সেটা দেখাই যাচ্ছে। ভালোভাবে বেটে নিয়েছি, তারপরে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এখানে মাছে দেওয়ার জন্য নিয়েছি এখানে রসুন বাটা, তারপরে আদা বাটা, আর হচ্ছে জিরা বাটা। এগুলোকেও আমি পাটায় বেটে নিয়েছি। সবগুলো মশলা একসাথে আমি বেটে নিয়েছি। তারপরে আমি যেই বাটিতে মাছগুলোকে মাখাবো সেখানে সব মশলা একসাথে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ধুয়ে রাখা যে রুই মাছ ছিল সেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে মাছগুলো দিয়ে এখানে আমি লবণ দিয়েছি, তারপরে হচ্ছে লেবুর রস দিয়েছি। আমি এখানে এক ফালি লেবু চিপিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে দিয়েছি হলুদের গুঁড়া। সব মশলা পরিমাণ মতো দিয়ে তারপরে আমি রুই মাছ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি আধা ঘন্টার মতো রুই মাছটাকে রেখে দিব। রুই মাছটা কিন্তু অনেক ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন রুই মাছের ভিতরে সব মশলাগুলো লেগে যায়। এরপরে আধা ঘন্টা পরে দেখেন রুই মাছের পুরো চেহারাটাই চেঞ্জ হয়ে গিয়েছে। দেখাই যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে। দেখতে যতটা সুন্দর লাগছে রুই মাছ ভাজার পরে খেতেও না অনেক বেশি টেস্টি হয়েছে। এরপরে আমি রুই মাছগুলোকে ভাপে সিদ্ধ করে নিব। আর সিদ্ধ করার জন্য স্টিলের ঝুড়ি ব্যবহার করেছি আমি। অবশ্যই স্টিলের ঝুড়ি ব্যবহার করতে হবে। যদি প্লাস্টিকের ঝুড়ি ব্যবহার করা হয় তাহলে এটা গরমে ভাপে গলে যেতে পারে, এর জন্য আমি স্টিলের ঝুড়িটা ব্যবহার করেছি। আর ঝুড়ির ভিতরে এখানে আমি পরিষ্কার একটা পলিথিন সুন্দরভাবে কেটে নিয়েছি। দেখাই যাচ্ছে কিভাবে করে আমি কেটে নিয়েছি। এরপরে পলিথিনটা ঝুড়ির মধ্যে বসিয়ে তারপরে হচ্ছে এখানে রুই মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। আর কিভাবে করে রুই মাছ দিয়ে দিয়েছি সেটা দেখাই যাচ্ছে। এরপরে আবার একটা পলিথিন কেটে তারপরে রুই মাছের উপরে দিয়ে দিতে হবে। এরপরে রুই মাছটাকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে এই যে উপরে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি যেন এপাশ ওপাশ থেকে ভাপটা না বের হয়ে যায়, এর জন্য আমি শিল দিয়ে চাপা দিয়ে দিয়েছি। ইতিমধ্যে রুই মাছটা ভাপানো হয়ে গিয়েছে। দেখাই যাচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে, আর রুই মাছটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে করে কেউ কখনো রুই মাছ ভাজি করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর আগে আমি এভাবে করে কখনোই রুই মাছ ভাজি করিনি। হঠাৎ মাথায় চিন্তা আসছে যে এভাবে করে আমি রুই মাছটাকে খেয়ে দেখি আসলে কেমন লাগে। আসলে আমি নিজেই খুব অবাক হয়ে গিয়েছি যে এভাবে করে রুই মাছ ভাজি করলে যে এর স্বাদ এরকমের হতে পারে। অসম্ভব রকমের মজা হয়েছে আমার রুই মাছ ভাজিটা। আসলে নিজে রান্না করে যে নিজে প্রশংসা করছে আসলে ব্যাপারটা কিন্তু এরকমের না। যদি কেউ খেয়ে থাকেন এভাবে করে তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে এর স্বাদটা কেমন হয়। চাইলে এখানে কেউ চালের গুঁড়া ব্যবহার করতে পারেন, আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করিনি। এমনি যে কাঁচা মশলা ছিল সেগুলো দিয়েই আমি হচ্ছে এখানে মাছটা ভাজি করেছি। অন্যান্য মাছ আমরা যেভাবে করে ভাজি করি ঠিক এটাও না এভাবে করে ভাজি করতে হবে। আর এখানে ব্যতিক্রমী তেমন কিছুই ছিল না, শুধু একটু ব্যতিক্রমী ছিল যে আমি মাছটাকে ভাপ দিয়ে নিয়েছি, এটাই ছিল একটু ব্যতিক্রমী। তারপরে এখানে আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি, সেখানে আমি সব মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর কিভাবে করে মাছগুলোকে ভেজে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে। আর এভাবে করে কেউ মাছ ভাজি করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মাছ ভাজিটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর এই মাছ ভাজির নাম কি দেয়া যেতে পারে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আসলে জানা নাই যে এই মাছ ভাজিটার নাম কি দেয়া যেতে পারে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।